দেশ যে কি হারালো, ওনার দল যে কি হারালো, এটা আমরা সামনের দিনে আমরা অনুভব করব। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যাতে বিনা হিসাবে জান্নাতবাসী করেন, আমিন। একটা জেলখানায় যেখানে আর কেউ নাই, ওইখানে তাকে রাখা হলো। আজকে এই বিজয়ের মাসের শেষ প্রান্তে এসে এইভাবে একটা পরিস্থিতির সামনে দাঁড়াতে হবে ভাবিও নাই কোনোদিন। মনে হচ্ছে যে আমাদের মাথার উপর থেকে একটা ছায়া সরে গেল। উনি খালি আমাদের নেত্রী ছিলেন না, উনি খালি বিএনপির না, উনি সবার নেত্রী হয়ে দাঁড়িয়েছিলেন, সব দলের নেত্রী। আর দেশ যে কি হারালো, ওনার দল যে কি হারালো, এটা আমরা সামনের দিনে আমরা অনুভব করব। এই ভ্যাকুয়াম আর কেউ পূরণ করতে পারবে না। একদিক দিয়ে আমরা খুব ভাগ্যবান যে আমরা ওনার জায়গায় আমরা তারেক রহমান সাহেবকে পাচ্ছি। হ্যাঁ, হয়তো দলটাকে উনি ঠিকই এগিয়ে নিয়ে যাবেন, দেশকে এগিয়ে নিয়ে যাবেন, কিন্তু যে ক্ষতিটা হয়ে গেল আর যেইভাবে উনি এই গত কয়েকটা বছর কাটালেন, এটা অমানবিক। এটা না কোনো ভাষায় এটা ইয়ে করা যায় না যে একটা স্যাঁতসেঁতে একটা 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 জেলখানায় যেখানে আর কেউ নাই, ওইখানে তাকে রাখা হলো। ওনার মতন একটা মানুষ হয় না, একটা ক্লাসি মানুষ, একটা উনি যে পর্যায়ের মানুষ। এখন আমরা জানি, সবাই বলতে পারি আমাদের বাচ্চা কাচ্চাদের, তোমরা ওনার মতন হও। তো আমি ওনার দেহি আত্মার মাগফিরাত কামনা করছি। আমি বলবো যে সারা দেশবাসীকে ওনার জন্য দোয়া করেন, উনি জানি ঠিক মতন আল্লাহ ওনাকে বেহেশতের সবচেয়ে উচ্চ স্থান ওনাকে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন যে বিগত স্বৈরাচার এরশাদের আমলের পর থেকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া খুব শক্ত হাতে দেশ চালাইছে। তিনি তিনবারের প্রধানমন্ত্রী এবং কি দীর্ঘ 17 বছর তিনি অসুস্থ ছিলেন এবং কি কারাগারে ছিলেন, খুব নির্যাতনের শিকার হয়ে তার ছেলে আরাফাত রহমান কুককে হারাইছে। অনেক কষ্টের মধ্যে দিয়ে তিনি অত্যাচার সহ্য করে তিনি অনেকদিন অসুস্থ থাকার পর আল্লাহ পাক তাকে 30 ডিসেম্বর সকালবেলা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার সুখে আমরা দেশবাসী মর্মান্তিক। তার সুখের কথা প্রকাশ করার মতো না। তো আল্লাহ পাকের কাছে আমাদের একটাই ফরিয়াদ, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যাতে বিনা হিসাবে জান্নাতবাসী করেন, আমিন।